জিকির করলে লাভ কি? জিকির করলে অনেক লাভ, তবে কথা হলো আপনি জিকির করা বলতে কি বোঝাচ্ছেন? জিকির যদি হয় ঘাড় নেড়ে চিল্লে বিভিন্ন ভাবে, তাহলে এটার নাম জিকির না। আবার জিকিরের শব্দটা কি হবে? সুন্নত জিকির, মাসনুন জিকির গুলো যদি আমরা করি, সুন্নত পদ্ধতিতে করি, সুন্নত পদ্ধতি মানে স্বাভাবিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম, এগুলো হলো জিকির এবং দরুদের আলফাজ। আবার দোয়া, আল্লাহ আমার ভালো করে, আল্লাহ মাফ করে, আমার ছেলে মেয়ে দাও, আমার বিয়েটা দিয়ে দাও, চাকরি দিয়ে দাও, এগুলো হলো দোয়া, এগুলো জিকির। আমি যখন বলছি আল্লাহ আমার এটা দাও সেটা দাও, কার কথা মনে করছি? এটা কিন্তু জিকির। জিকির প্লাস চাওয়া। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির, আল্লাহর স্মরণ করা, আল্লাহর তাজিম করা। এগুলোর ফায়দা হলো, এক নম্বর হলো আপনি যতক্ষণ এই মাসনুন জিকির গুলো করবেন, ওযু থাক না থাক, গোসল থাক না থাক, যে অবস্থায় থাকেন, আপনার আমলনামায় প্রতিটি বাক্যের মাধ্যমে আল্লাহ অফুরন্ত সওয়াব দেবেন। দুই নম্বর লাভ হলো যে আপনি যতক্ষণ আল্লাহর জিকির করবেন, আপনার কলবটা আল্লাহর সাথে জুড়ে থাকার কারণে আপনার কলবের ভিতরে রিচার্জ হবে, আপনার কলব তাকওয়া, রুহানিয়াত বৃদ্ধি পাবে। তৃতীয় হলো যে কলব যখন শক্তি পাবে, আপনার ভিতরে দুশ্চিন্তা কমে যাবে, আল্লাহর উপর নির্ভরতা আসবে, পাপের প্রতি ঘৃণা বাড়বে, নেক আমলের আগ্রহটা জন্মাবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি যখন জিকিরের কথা বলি, আমাদের সমাজে মানুষ তো অনেক রকম, বিশেষ করে বেশি আপত্তি করেন যারা ইসলামী রাজনীতি করেন। তারা ওয়াজ মাহফিলে গেলেই রাজনীতির কথা বলতে হবে, তা আমরা তো বলি না, কারণ রাজনীতি দিনই দাওয়াতের একটা বড় দিক। তবে এটাই এই পর্যায়ে যাওয়ার জন্য তো তার আরো অনেক কিছু লাগবে। তা আমি এক জায়গায় যে বলছি জিকিরের কথা বলছি, আপনারা অন্তত না পারেন সবসময় জিকির করবেন, দুটো প্রশ্ন আসছে। একটা হলো হারাম খাই, গুনার কাজ করে, বান্দা রক নষ্ট করে জিকির করে কি লাভ? কথাটা সত্য। ফরজ আপনি সারা গায়ে গু মেখে রেখে, নাকে আতর মেখে তো বিশেষ লাভ নেই। তবে এক্ষেত্রে একটা লাভ আছে, সেটা হলো যদি সত্যই অন্তর দিয়ে জিকির করে, এই হারাম কাজগুলোর প্রতি মনের ঘৃণা আসতে থাকবে। হালাল কাজ করার, ফরজ কাজ করার, হারামকে বর্জন করার শক্তি বাড়ার সম্ভাবনা আছে। আর কেউ যদি অন্তর দিয়ে জিকির না করে, তাহলে এটা পাবে না। কিন্তু সত্যই যদি আল্লাহর মহব্বতে কেউ জিকির করে, এই সুন্নত জিকির গুলো করে, দোয়া করে, তাহলে ইনশাআল্লাহ এই যে পাপের ভিতরে সে লিপ্ত আছে, পাপের প্রতি মনের ঘৃণা জন্মাবে, বেঁচে থাকার আগ্রহ বাড়তে থাকবে বলে আশা করা যায়। তবে মনে রাখতে হবে, যদি আপনি হারাম কাজে লিপ্ত থেকে নফল জিকির করেন, এটা মূলত আপনার ফায়দা দিচ্ছে না। যদি অন্তরের সঙ্গে করেন, তা আপনার মূল ফায়দাটা এনে দেওয়ার সম্ভাবনা থাকে। একজন বলছে যে তাগুতের পক্ষে থেকে নামাজকে সহি করে, আল্লাহর জিকির দোয়া করে কি লাভ? এখন তাগুতের পক্ষ থেকে বুঝতে পারছি যে আমরা রাজনৈতিক ভাবে দ্বিধাবিভক্ত, তো এখন হয়তো ইসলাম বিরোধী কোন দলের ভোট দেয় বা পক্ষে থাকে, তার নামাজের কি দাম? বিষয়টা ওরকম না। যে ব্যক্তি সত্যিকারের সহি নামাজ পড়ে, নামাজ বুঝে পড়ে, যে জিকির করে আল্লাহর কাছে সত্যই সুন্নত, সে কখনোই আর তাগুতের ভিতরে থাকে না। ব্যাজ্যিক কোন দলে কিছু সাপোর্ট করে এটা বড় কথা নয়, তবে তার অন্তরটা শয়তানের খপ্পর থেকে আস্তে আস্তে বেরোতে থাকে। তার মনে কোরআন পড়ার আগ্রহ হয়, তার মনে দিন জানার আগ্রহ হয়। এই জন্য জিকির আল্লাহ রাসূল বলেছেন, আমরা বানিয়ে বলছি না। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারা'i আল ইসলামি কাদ কাসরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের হুকুম আহকাম অনেক, নফল অনেক ইবাদত, কোনটা থেকে কোনটা করব বুঝি না, আমাকে একটা আমল বলেন যেইটা দিয়ে সব চলবে, যেটা আমি আঁকড়ে ধরে রাখবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন আল্লাহর জিকিরে সবসময় ভিজা থাকে। কথা বুঝেন? তার মানে অনেকে আমরা বলি যে জিকির মানে তো শুধু উচ্চারণ নয়, জিকির মানে আমল। জিকির মানে আমল। আপনি হালাল কাজটা করলেন আল্লাহর কথা মনে করে, অবশ্যই জিকির। হারামটা করলেন না আল্লাহর ভয়ে, এটাও জিকির। তবে মুখের জিকিরেরও গুরুত্ব আছে।